সবারই তো কিছু না কিছু ফ্যান বেজ থাকে, নিশুরও অনেক ফ্যান বেজ আছে, বাট আমার নিশুর ভালো লাগে না, আমার শাকিব খানকে ভালো লাগে। নাটকের জনপ্রিয় একজন অভিনেতা, আমাদের খুবই পরিচিত বান্টু ভাই। হ্যাঁ, বান্টু ভাই আরফান নিশোকে পছন্দ করে না, শাকিব খানকে পছন্দ করে। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায়, নেট দুনিয়ায় কাঁপাচ্ছে, এমনকি ট্রেন্ডিং। সবারই তো কিছু না কিছু ফ্যান বেজ থাকে, নিশুরও অনেক ফ্যান বেজ আছে, বাট আমার নিশুর ভালো লাগে না, আমার শাকিব খানকে ভালো লাগে। এখন পর্যন্ত আছে শাকিব খানের ভক্ত আমাদের বান্টু ভাই। এমনকি বান্টু ভাইয়ের সাথে আমি যখন কথা বলি, আমাদের সুনামগঞ্জে বিদায় সিনেমা যতক্ষণ উনি শুটিং এ আসছিলেন, উনি কাজে থাকেন বা অনেক অনেক কিছু, মানে বিদায় সিনেমাটা কিন্তু পারফেক্ট, এমনকি ভালো হবে, কারণ সেখানে আমিও আছি, আপনারা দেখতে পারবেন। সো বান্টু ভাই শাকিব খানের সম্পর্কে আমি অনেক কিছু জানলাম। আমরা যখন বালুচরে হাঁটতে যাচ্ছি তখনই কিন্তু লোকেশন গুলো দেখছি, আরো অনেক নাটকের অভিনেতারা ছিলেন, তখন কথা বললাম, বলার পরে দেখলাম ভাই কেজি ভক্ত, মানে আমরা কি কেজি ভক্ত, আমরা তো সাকিবিয়ান, কিন্তু আমাদের চাইতে কেজি ভক্ত হচ্ছে আমাদের এই বান্টু ভাই। বান্টু ভাই বরাবরই মতো যখনই সিনেমা রিলিজ হয় না কেন, সাকিব খানের দেখার জন্য আগ্রহ যায়। এমনকি আমাদের সোশ্যাল মিডিয়াতে মানে সাক্ষাৎকার দেয় সাংবাদিক ভাইরা, এমনকি ইউটিউবারের কাছে মানে সাক্ষাৎকার দেয়, মানে ভালো লাগে, অনেক কথাগুলো ভালো লাগে। এমনকি এত বড় একজন মানে কমেডিয়ান হয়ে যে এত ভালোভাবে পারফরমেন্স করছে, মানে উনি নাটকের গুলা ভালো করে, ভালো পারফরমেন্স করে। কিন্তু বিদায় সিনেমাতে একটি ডায়লগ আমার মজা লাগছে, কারণ একটি ডায়লগ দিতে বারবার শর্ট দিতে হয়েছে। আমি আসতে আসতে নাই, কারণ একটা নাটক করা বা একটা সিনেমার একটা দৃশ্য ধারণ করা বা একটা মানে ডায়লগ ডেলিভারি দেওয়া কিন্তু সাধারণ না ভাই। এত এত দর্শক থাকে, তারপরে কিন্তু মানে বুঝেনি তো আনিজি ফিল করতে হয়। আলিরাজ ভাইয়ে কিন্তু অনেক অসংখ্য একটা শর্ট মানে অসংখ্যবার দিয়েছে। তো যাই হোক, সবকিছুর পরে আমাদের আরফান নিশোকে ধুয়ে দিল এবং শাকিব খানকে নিয়ে প্রশংসা করলো আমাদের নাটকের জনপ্রিয় একজন অভিনেতা আমাদের ভান্টু ভাই। ভান্টু ভাই এইভাবে যদি কাজ করতেই থাকে, তাহলে একদিন দেখবেন সুপারস্টারের খ্যাতি, উনি তো এমনিতেই সুপারস্টারের খ্যাতি পেয়ে গেছে। আমাদের মেগাস্টারকে নিয়ে কথা বলছে, তার মানে হচ্ছে উনি তো মেগাস্টার, তাই না? সাকিবিয়ান মানে হচ্ছে শাকিব খান, শাকিব খান হচ্ছে সাকিবিয়ান মানে হচ্ছে শাকিব খান। তাহলে এটা তো সাকিব ভাই নিজেই বলেছে, এটা আমাদের ভালো লাগা। সবকিছুর পরে আরফান নিশো নাটকেই পারফেক্ট ছিল, কিন্তু তার অভিনয় মানে হিরো কিভাবে বুঝেন ভাই আপনার? আরফান নিশো কিভাবে হিরো হয়? মানে আমার কথা বলেন, আপনার সুরঙ্গ সিনেমাটা যারা দেখেছেন, হ্যাঁ ভালো ব্যবসা করছে, কিন্তু আমার কথা হচ্ছে এই যে এয়ারগানটা কিন্তু ওগুলো চালাতে পারে, মানে পিস্তলটা কিন্তু চালাতে পারে না ভালোভাবে, কিন্তু যে শুট দিতে পারে না। তারপরে ইদানিং গেল দাগি সিনেমাতে মুসলিমদেরকে নিয়ে অনেকেই গেল দেখলাম সোশ্যাল মিডিয়াতে নিউজ করছে, এটা ভালো না, এমনকি ইসলামকে অবমাননা করছে। এটা আই ডোন্ট নো, আমি জানি না, কিন্তু অনেকে বলছে, আমি একটা পোস্ট করেছিলাম। তো সবকিছুর পরে ওনার পারফরমেন্সটা নাটকে বেশ ছিল, নায়ক হিসাবে উনি পারফেক্ট না। কারণ কোন অ্যাঙ্গেল, মানে নাটকের একটি শুট মনে করুন 100 থেকে 150 ভিতরে বা 200 ভিতরে মনে করেন হয়ে যায়। একটা সিনেমা করতে কমপক্ষে হলে 5000 বা 2000 মেবি এরকম গুলো শুট করতে হয়। তাহলে নাটক থেকে এসে গেল প্রথমত সিনেমায়, কিন্তু আপনি এত কিছু আহামরি করতে পারবেন না। সো আপনি যদি এত গুণী একজন অভিনেতা হয় থাকেন, এত বড় সুপারস্টার, আপনার ভক্তরা বলছে, দালালরা বলছে, কিন্তু আপনি ঈদ ছাড়া শাকিব খান বিবিত সিনেমা ছাড়া আপনি একটা সিনেমা যদি ব্যবসা সফল করে দেখাতে পারেন, তাহলে আজকের আমি শাওন আর জিন্দেগিতেও আমি শাকিব ভাইকে নিয়ে কাজ করব না, আমি বলে দিলাম। শাকিব খানকে নিয়ে মানে উল্টা পাল্টা নিউজ দিচ্ছে কুত্তার দলরা, কিন্তু আমি বলতে চাই শাকিব ভাই ছাড়া একটা সিনেমা করে যদি ব্যবসা সফল দেখাইতে পারো, আজকে আমি প্রমাণ দিয়ে এখান থেকে মুক্তি দিয়ে এমনকি স্যালুট দিয়ে ইন্ডাস্ট্রি চলে যাব। যেভাবে বললাম সেভাবেই, একটা সিনেমা শাকিব খান ছাড়া যদি গেল মুক্তি দিয়ে ব্যবসা সফল করা দেখাতে পারিস, তাহলে আমি নাড়া হয়ে আটবো বাজারে।